I love গুলমার্গ, we love গুলমার্গ, I love গুলমার্গ, we love গুলমার্গ। দেখুন এখানে গুলমার্গের অসাধারণ দৃশ্য। আজকে 11ই এপ্রিল আমরা সন্ধ্যাবেলায় যেহেতু এখানে চলে এসেছি, তাই অসাধারণ এক পূর্ণিমার রাত্রি আমরা এখানে কাটিয়েছিলাম। আপনারাও থাকতে পারেন। আমরা এখন 8 বেড কটেজে আছি। এখন আমরা চা খাচ্ছি। ফর ম্যাডাম বলবো আমি, মধুচন্দা ম্যাডাম, কারণ ওনার জন্যই আমাদের এই কটেজটাতে থাকাটা হচ্ছে। 12 এপ্রিল 2025 গুলমার্গের এই হাটে, যেখানে আমরা 8 বেড কটেজে ছিলাম, এখানকার এই জানলার পাল্লা খোলার পরেই আপনারা এই দৃশ্য দেখতে পাবেন। তো এটা গুলমার্গ এলাকা, জিনিসপত্রের দাম অনেক বেশি, তো সেই জন্য আমরা টাংমার থেকে বেশ কিছু শুকনো খাবার কিনে নিয়ে চলে এসেছিলাম। গণপরিবহন ব্যবহার করে শেয়ার গাড়িতে কিভাবে শ্রীনগর থেকে টাংমার্গ হয়ে গুলমার্গ যাবেন এবং গুলমার্গ থেকে শ্রীনগর ফিরবেন, এছাড়া গুলমার্গে স্ট্যান্ডে পৌঁছানোর পরে হেঁটে কোন রাস্তা দিয়ে গন্ডোলার দিকে যাবেন তার তথ্য পাবেন। 3 cheers for Mr. GH Nab. Hip hip hooray! Hip hip hooray! আপনারা যারা গন্ডোলা রাইডের টিকিট পাননি, আপনারা মন খারাপ একদম করবেন না। আমি আপনাদেরকে একটা বিশেষ বুদ্ধি আজকের ভিডিওতে দেব। অধিকাংশ পর্যটক শ্রীনগর থেকে একদিনেই গুলমার্গ ঘুরে চলে আসেন। আমার পরামর্শ, আপনারা পূর্ণিমা রাত্রিতে বা তার আগের দিন পরের দিন যদি যান, সেক্ষেত্রে গুলমার্গে একটা দিন অবশ্যই থাকুন। গুলমার্গে আমরা যেখানে হাটে স্টে করছি তার রেস্টুরেন্ট এরিয়া। মা কেমন ঠান্ডা লাগছে? তুই চাদরটা বললে আনতে পারতি রে। না 8 বেডেড কটেজ কেমন লাগছে? ঠান্ডা লাগছে। আরে দারুন দারুন, এই ঠান্ডা এটাই তো লাইফ, একটু এনজয় কর। আমি 3 লেয়ার জামা পরে আছি। শ্রীনগর থেকে গণপরিবহন ব্যবহার করে গুলমার্গ যাওয়া, গুলমার্গে থাকা, খাওয়া দাওয়া এবং শ্রীনগরে ফেরা, আপনাদের সামগ্রিক কত খরচ হবে তার তথ্য আজকে পেয়ে যাবেন। বিশ্বাস হলেও সত্যি, আপনারা গুলমার্গে থাকা ও খাওয়া দাওয়া নিয়ে মাত্র 1435 টাকাতেই এই ট্রিপ সম্পূর্ণ করবেন। অ্যাক্টিভিটিস ছাড়া 1435 টাকাতেই আমরা সম্পূর্ণ করেছিলাম। आप मुझे आपका नंबर बोलिए। मेरा इंडिया का व्यूअर्स, मेरा बेंगली व्यूअर्स, আমার বাঙালি দর্শক বন্ধুরা যখন আসবে তখন 20 इयर्स एक्सपीरियंस का आपका जो एक्सपीरियंस जो है यहाँ पे घोड़ा में लेके जाने के लिए, प्लेसेस जो है वो घुमाने के लिए, कोई अगर आपका सर्विस अगर लेना चाहे तो आप आपका नंबर बोलिए। हमारा नंबर जो है 9596077503 और मेरा नाम जो है जैश नबी भट्ट मेरा नाम है। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং গুলমার্গ ভ্রমণের গল্প শুরু করা যাক। কাশ্মীর থেকে কন্যাকুমারী, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আপনারা অ্যাজ এ গাইড আমাকে হায়ার করতে পারেন। আমি দায়িত্ব সহকারে ভারতের বিভিন্ন প্রান্তে 1, 2, 3টি পরিবার বা একটি দলকে ঘুরিয়ে দিতে পারি। কন্ট্যাক্ট নম্বর এখানে দিয়ে দিলাম। আমি 2023-2024 পারিমপোরা বাস স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি পেয়েছিলাম। এবারে এই জায়গাটার গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম এবং জায়গাটির নামও ডেসক্রিপশন বক্সে লিখে দিলাম। আমরা সকাল থেকে শুরু করে টিউলিপ গার্ডেন, চশমে শাহী, পরিমহল, এছাড়া বাদামবাড়ি পার্ক দেখে নেওয়ার পরে বিকেলবেলায় শ্রীনগর থেকে রওনা দিয়েছিলাম গুলমার্গ। মার্চের এন্ড এবং এপ্রিলের প্রথম 3টি সপ্তাহ, এছাড়া বছরের অন্যান্য সময় 2টি সময় আপনারা 2 রকমের প্ল্যান করবেন। যদি টিউলিপ বাগানের সময় যদি যান, সেক্ষেত্রে টিউলিপ ফেস্টিভ্যাল দেখে আপনাদের সমস্ত মুঘল গার্ডেনগুলো দেখা সম্ভব হবে না, যেমন আমাদের হয়েছিল। আমরা শালিমার বাগ এবং নিশাদ বাগটা বাকি রেখে দিয়েছিলাম। আর আপনারা যদি মার্চ এপ্রিল ছাড়া বছরের অন্যান্য সময়ে যান, সেক্ষেত্রে আপনারা সমস্ত মুঘল গার্ডেনগুলো দেখে নিয়ে বিকেলবেলায় বেরোতে পারেন গুলমার্গ। শ্রীনগর থেকে আমরা ভায়া টাংমার্গ হয়ে যাব গুলমার্গ। শ্রীনগর থেকে টাংমার্গের ডিস্টেন্স মাত্র 33 কিলোমিটার। এখানে এই যে তোরণটা দেখছেন, এখানে দেখুন লেখা আছে গেটওয়ে টু গুলমার্গ। এই তোরণটি পার করার পরেই আপনারা মগন এবং আরও বিভিন্ন জায়গাগুলোর উপর দিয়ে পৌঁছবেন টাংমার্গ। টাংমার্গে গিয়ে গাড়ি চেঞ্জ করব। मैं पहले जब 2 बार यहाँ से टंगमार्ग हो गई, जब गुलमार्ग गया, मेरा दोनों बार ही कश्मीरी लोगों के साथ एक्सपीरियंस बहुत ही अच्छा रहा था। इस बार भी मैं गाइडेंस की ट्रिप में और मेरा माताजी को लेके टंगमार्ग जा रहा हूँ। इस बार एक टेलरिंग का काम करने वाले भाई साहब के साथ मुलाकात हो गया है। क्या नाम आपका?
मुजफ्फर रसूल जी से मेरा मुलाकात हो गया है। हम लोग फ्रंट सीट में बैठ के जा रहे हैं। हमारा एक्सपीरियंस बहुत ही अच्छा मेरा चल रहा है। भाई साहब मुझे रास्ता भी बोल रहे थे और यहाँ का जगह के बारे में भी बोल रहे थे। तो आप टेलरिंग का काम करते हैं? अच्छा अच्छा। आपका गांव का नाम क्या है? जो तरक था वो तरक आगे क्या, रुकिए, गांव का नाम क्या है? रेरम कुंजा। अच्छा, रेरम कुंजा। अच्छा अच्छा। যখন আপনারা এই ফ্লাইওভারটা পার করবেন তখন ইউএসবিআরএল রেল প্রজেক্টের যে রেল লাইনটা ওদিকে বাম দিকে শ্রীনগরের দিক থেকে আসছে, তারপরে ডান দিকে বারামুলার দিকে চলে যাচ্ছে। আমরা ফ্লাইওভার যখন অতিক্রম করছি তখন রেল লাইনটার উপর দিয়ে অতিক্রম করছি। এই হলো ইউএসবিআরএল রেল প্রজেক্টের অংশ। আচ্ছা আচ্ছা। কাশ্মীরি যে হ্যান্ডলুমের যে কাজ বা হ্যান্ডওয়ার্কের যে কাজ, সেই কাশ্মীরি হ্যান্ডলুমের কাজ এই গ্রামেই হয়। এখানকার यहाँ का जो लोकल पीपल है वो हैंडलूम का और हैंडवर्क का काम बहुत ही अच्छे तरीके से वो लोग करते हैं। ये कश्मीर का फेमस है। अच्छा, इसको उर्दू में चुनार बोलते हैं। हाँ, चुनार चुनार আমরা বারামুলা ডিস্ট্রিক্টের মধ্যে আছি। এই মুহূর্তে আমরা মাগাম অতিক্রম করছি এবং মাগাম টাউনে বেশ জ্যাম থাকে, কিন্তু বারিশ হচ্ছে বলে, বৃষ্টি হচ্ছে বলে জ্যাম খুব একটা নেই, ভাই সাহেব বললেন। মাগাম অতিক্রম করার পরেই বাম দিকে এই যে জঙ্গল দেখতে পাচ্ছি, এখানে বেশ অনেক আখরোটের গাছও এখানে আছে। আপনারা পেহেলগাম যাওয়ার পথেও বহু আখরোট গাছ দেখবেন। কুঞ্জের বলে একটি জায়গা আছে। কুঞ্জের যখন পৌঁছবেন তখন আপনারা এই বড় হোটেলটি দেখতে পাবেন। এরপরে আমরা আরও টাংমার্গের সামনাসামনি জায়গাতে চলে এলাম। এই যে গাছগুলো দেখছেন এগুলো সব ওয়ালনাট ট্রি। আমার যারা পুরনো পর্যটক বন্ধু, যারা আমার একা গুলমার্গ যাওয়ার ভিডিও আগে দেখেছিলেন, আপনারা এবারে দলকে নিয়ে যাচ্ছি, দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না। मिलेंगे कभी अलविदा ना कहना, जरूर मिलेंगे, फिर मिलेंगे फिर मिलेंगे, चलते चलते सायोनारा, बाय बाय। ओके। টাংমার্গ ট্যাক্সি স্ট্যান্ড পৌঁছানোর 2 থেকে 3 কিলোমিটার আগে বাম দিকে তাকালে আপনারা এমন সুন্দর দৃশ্যটা দেখতে পাবেন। টাংমার্গ যে গ্রামটা আছে সেই গ্রামের এই অপরূপ সৌন্দর্য দেখে আপনারা মুগ্ধ হবেনই হবেন। আপনারা যদি নিজস্ব 4 হুইলার নিয়ে যান সেক্ষেত্রে এখানে দাঁড়িয়ে ফটোগ্রাফিও করতে পারেন। আমি গাড়ির বাম দিকে বসেছিলাম, আপনারাও পারলে গাড়ির বাম দিকে বসবেন। গাড়ির বাম দিক থেকে এরকম গ্রামের এক অসাধারণ দৃশ্য আপনারা উপভোগ করবেন। আর পৌঁছানোর আগে আপনারা বাম হাতে এইরকম সুন্দর গ্রাম্য দৃশ্য দেখতে পাবেন, সবুজের মাঝে এবং পাহাড়ের কোলে দেখুন ছোট্ট গ্রাম, সুন্দর গ্রাম। গুলমার্গে খাবারের অনেক দাম, সেই জন্য আমরা টাংমার্গ স্ট্যান্ডের সামনে পরোটা, সুজি, এছাড়া তেলে ভাজা এবং পকোড়া টাইপের জিনিসপত্র কিনে নিয়েছিলাম। তারপরে রওনা দিয়েছিলাম টাংমার্গ থেকে গুলমার্গের উদ্দেশ্যে। সন্ধ্যাবেলার মধ্যেই আমরা গুলমার্গে আমাদের কটেজে পৌঁছে গিয়েছিলাম। নর্মালি টাংমার্গ থেকে গুলমার্গ যাওয়ার জন্য শেয়ার গাড়ির ভাড়া 50 টাকা। তাহলে হিসেব অনুযায়ী আমাদের 6 জনের 50-এর গুণিতক 6-এ 300 টাকাতেই পৌঁছে যাওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু ট্যুরিজম ডিপার্টমেন্ট পরিচালিত 8 বেড কটেজটা একটু দূরে ছিল, সেই জন্য আমরা গাড়িটা রিজার্ভ করে নিয়েছিলাম। ফলে আমাদের টাংমার্গ থেকে গুলমার্গ যাওয়ার জন্য ভাড়াটা একটু বেশি পড়েছিল, অর্থাৎ আমরা 6 জনে মিলে 200-র গুণিতকে 1200 টাকায় টাংমার্গ থেকে গুলমার্গ পৌঁছেছিলাম। 2টো সরকারি কটেজ আছে। আমরা আমাদের সম্পূর্ণ দলটাকে নিয়ে যে কটেজে ছিলাম সেটার ডিস্টেন্সটা দূরে ছিল বলেই আমাদেরকে বেশি টাকা দিয়ে গাড়িটা ভাড়া করতে হয়েছিল। আমি গতবারে যখন এখানে ডরমিটরিতে ছিলাম, সেই ডরমিটরির এলাকাটা খুব সামনে অবস্থিত, সেক্ষেত্রে আপনারা হেঁটেই ডরমিটরি এলাকাতে পৌঁছতে পারতেন, কিন্তু আমরা যেহেতু 8 বেড কটেজটা বুক করেছিলাম সেই জন্য এই গাড়িটি 1200 টাকা দিয়ে আমাদের বুক করতে হয়। আমি একটু পরেই আপনাদেরকে হাতে আঁকা ম্যাপে বুঝিয়ে দেব অবস্থানটা কোথায়। আপনারা ডরমিটরিতে থাকতে চাইলে আপনাদের বেশি হাঁটতে হবে না, 8 বেড কটেজে থাকলে একটু বেশি দূরে যেতে হবে। আপনারা আপনাদের পরিকল্পনা যখন বানাবেন তখন যদি পূর্ণিমা রাত্রির সময় বা তার 1-2 দিন আগে যদি গুলমার্গে আসেন তাহলে অবশ্যই গুলমার্গে একটা রাত্রি কাটান। সন্ধ্যাবেলার মোহময়ী রূপ দেখে আপনারা অবাক হয়ে যাবেন। গুলমার্গে হোটেলের ভাড়া অত্যধিক।
সেই জন্য গভর্নমেন্ট কটেজে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। আমার পরামর্শ আপনারা গভর্নমেন্ট কটেজেই অবশ্যই উঠুন। আমি আপনাদেরকে গুগল ম্যাপের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। শ্রীনগর থেকে টাংমার্গের ডিস্টেন্স 33 কিলোমিটার। টাংমার্গ থেকে গুলমার্গ আপনারা পৌঁছচ্ছেন। গুলমার্গ স্ট্যান্ডে পৌঁছানোর পরে বাম হাতে দেখবেন আই লাভ গুলমার্গের বোর্ড দেওয়া আছে। এখান থেকে আপনাদেরকে একটুখানি হেঁটে গেলেই ডরমিটরির ব্যবস্থাযুক্ত জায়গাটিতে আপনারা থাকতে পারবেন, যেটা জেকেটিডিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করতে পারেন। আর এইখান থেকে আরও অনেকটা এগিয়ে গেলে এখানে আস্তাবলটা ডান হাতে পাবেন। আস্তাবল পেরিয়ে গেলে আপনারা 8 বেড কটেজে গিয়ে পৌঁছবেন। আর এই 8 বেড কটেজ থেকে গন্ডোলা পয়েন্টটাও দেখা যায়। অর্থাৎ আপনারা যখন শ্রীনগর থেকে দিনের বেলায় এমনি যাচ্ছেন, তখন স্ট্যান্ড থেকে এই জায়গাটা আপনাদেরকে হেঁটে হেঁটে গন্ডোলা পয়েন্টে যেতে হচ্ছে। আমরা এখানে 8 বেড কটেজে রাত্রিটা কাটিয়েছিলাম। আর এদিকে স্ট্যান্ডের পাশে এদিকে পুলিশ স্টেশনের সামনে অনেক হোটেল আছে, কিন্তু হোটেলের মূল্য অনেক বেশি, আপনারা থাকতে পারবেন না। তাই আমার পরামর্শ আপনারা নয় এই কটেজের ডরমিটরিতে থাকুন, আর না হলে 6 জন বা 8 জনের দল হলে 8 বেড কটেজ বুক করুন। এই প্রপার্টিটাও ভালো, এই প্রপার্টিটাও ভালো। আমি আগে এখানে ছিলাম, এবারে এখানে ছিলাম। মধুসন্ধ্যা ম্যাডামই এই কটেজটা বুকিংয়ে আমাকে সহায়তা দিয়েছিলেন। শ্রীনগর থেকে আপনারা 4 চাকা গাড়ি ভাড়া করে বা শ্রীনগর থেকে টাংমার শেয়ার গাড়িতে পৌঁছে টাংমার থেকে আপনারা শেয়ার গাড়িতে 50 টাকা এখানে গুলমার্গে ট্যাক্সি স্ট্যান্ডে এসে পৌঁছবেন। ট্যাক্সি স্ট্যান্ডে এসে পৌঁছানোর পরেই ওখানে দেখুন আই লাভ গুলমার্গ লেখা আছে। আই লাভ গুলমার্গ লেখার পাশেই এই যে গেটটা আছে, এই গেট দিয়ে করে আপনারা মোটামুটি এত মিটার হেঁটে গেলেই পৌঁছে যাবেন ওদিকে আমাদের গুলমার্গের যে গন্ডোলা পয়েন্টের দিকে। আর এইখানে দেখুন এই যে লেখা আছে পুলিশ স্টেশন, বাস স্ট্যান্ড, ওদিকে গন্ডোলার উপরে। এই রাস্তাটা ওদিকে গন্ডোলার উপরে দিয়ে যাচ্ছে, আর এই রাস্তাটা পুলিশ স্টেশন এবং বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। আবারও বুঝিয়ে দিই, আপনারা ওদিক দিয়ে আসলেন, ওদিক দিয়ে আসার পরে এখানে এই হলো স্ট্যান্ডের এখানে পৌঁছানোর পরে আপনারা হেঁটে হেঁটে সোজা চলে যাবেন ওদিকে গন্ডোলা রাইডের জন্য। গন্ডোলা রাইড করে আসার পরে দুপুরবেলায় ফিরে এসে আপনারা এদিকে গেলে মহারানী টেম্পল 700 মিটার, মহারানী টেম্পল 700 মিটার, মহারাজা প্যালেস 2.25 কিলোমিটার, গল্ফ ক্লাব 3.5 কিলোমিটার, চিলড্রেন পার্ক 3.5 কিলোমিটার, বোটাপাত্রি 12.6 কিলোমিটার। তো এই হচ্ছে ওদিকটাতে গেলেই 700 মিটার হেঁটে গেলে আপনারা এটাকে ডান হাতে রেখে, এই যে স্ট্যান্ডকে ডান হাতে রেখে এদিকে 700 মিটার গেলেই আপনারা পৌঁছে যাবেন মন্দিরের কাছে। ওই যে দেখুন ওদিকে লাল রঙের মন্দিরখানি দেখা যাচ্ছে। মহারানী মন্দির এবং পুলিশ স্টেশনটা পরে দেখাবো। এখন আপনাদেরকে এটা জানাতে চাই, আই লাভ গুলমার্গ লেখা বা স্ট্যান্ডের দিক থেকে আপনারা ঘোড়ার পিঠে চড়ে বা হেঁটে বা জনপ্রতি 50 টাকা অটো ভাড়া করে ওই দিক থেকে সোজা গুলমার্গ গন্ডোলার দিকে যেতে পারেন। ডিস্টেন্স 1.1 কিলোমিটার। আই লাভ গুলমার্গ যেখানে লেখা আছে ওখান থেকে এই যে হোটেল হিলটপ, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা পর্যন্ত আপনারা ওদিক থেকে 200 টাকা অটো ভাড়াতে চলে আসতে পারবেন। প্রথমবারের জন্য গুলমার্গে আসবেন তাদেরকে বুঝিয়ে দিই, আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। ওই হচ্ছে গুলমার্গের আই লাভ গুলমার্গ লেখা পয়েন্টটা, ওখানে গাড়ি স্ট্যান্ড, আর ওদিকে আছে পুলিশ স্টেশন, এদিকে হচ্ছে ওই যে মন্দিরটা। তো ওই যে ওখানে হচ্ছে মন্দিরটা। তো আপনারা ওই আই লাভ গুলমার্গ পয়েন্ট থেকে হেঁটে হেঁটে, এখানে অনেক ঘোড়াওয়ালা গাড়িওয়ালারা আপনাদেরকে অনেক টাকা রেট বলবে, আপনারা হেঁটে হেঁটে চলে এলে এই যে হোটেল হিলটপ দেখছেন, হোটেল হিলটপটাকে অতিক্রম করার পরেই আপনারা এখানে এই যে গুলমার্গের যে গন্ডোলার যে এন্ট্রি পয়েন্ট, টিকিট কাউন্টারের সামনে এসে পৌঁছবেন। ওখানে টিকিট কাউন্টারের সামনে এসে পৌঁছবেন। তো এইটাই বলার যে আপনাদের ওই জায়গা থেকে এইটার আমি মিটারটা উল্লেখ করে দিলাম, আপনারা চলে আসবেন এখানে। যাদের আর্থিক সামর্থ্য আছে আপনারা এখানে হেলিকপ্টার রাইডও করতে পারেন। আর যারা গন্ডোলা রাইড করবেন তাদেরকে অনলাইনে অ্যাডভান্স বুক করতে হবে। চলুন এরপরে কালকে রাত্রেবেলা আমরা এখানে পৌঁছানোর পরে কি হয়েছিল তা দেখাই। আপনারা দেখুন এখানে বরফাবৃত হয়ে আছে, বৃষ্টি পড়ছে আমাদের কপালে। যদি একটু হয়, যদি আমাদের স্নোফল যদি হয় তাহলে আরো ভালো লাগে। হ্যাঁ, এটাই গুলমার্গে আছি আমরা। এই হচ্ছে আমাদের 8 বেডেড কটেজ। এই 8 বেডেড কটেজটা আমার যে সহযাত্রী, আমার যে দর্শক বন্ধু মধুসন্ধ্যা ম্যাডামের সঙ্গে আলোচনা করেই উনিই বললেন যে এখানে গুলমার্গে তো আমরা পেয়ে যাবো। সেই জন্যই এদিকে 3টে বেড, এদিকে 3টে বেড, 6টা, আবার ওদিকে 2খানা বেড আছে। এই 8 বেডেড কটেজটা আমরা বুক করেছি এবং এই 8 বেডেড কটেজের মধ্যেই আপনারা রুম হিটারটাও পেয়ে যাবেন। এখানে দেখুন রুম হিটারটা লাগানো হচ্ছে। ভাই সাহেব का नाम क्या है? चाचा। अच्छा चाचा जी, आपका नाम क्या है? मेरा नाम चाचा ही है। चाचा ही? अच्छा। अरे चाचा, ভালোবাসা, प्यार प्यार प्यार। कोलकाता से आया हूँ, कश्मीर का लोग बहुत ही प्यारे हैं। चलिए, थैंक यू चाचा जी। এদিকে কেমন লাগছে? ঠান্ডা লাগছে। মা কেমন লাগছে?
তোমার বড় ছেলে তোমাকে অমরনাথ যাত্রায় নিয়ে সেই গেছিল। বড় আলাদা, এই বড় না সেটা আলাদা। তো জানি, না সেটাও তো বেশি ঠান্ডা, সেই জন্য গামবুট পরেছিলে, এই পরেছিলে। সেই গামবুট পরে এখানে জমাদ্দার ম্যাডাম, হুগলির ঠান্ডা আর এখানকার ঠান্ডা কেমন? এ তো ঠান্ডা আমার হাড়ের মধ্যে। 5 ডিগ্রিতে এখন আমরা আছি, 5 ডিগ্রিতে আমরা আছি, হাড়ের মধ্যে ঢুকে যাচ্ছে। আচ্ছা এখানকার কারুকার্যটা একটু ভাই বলে দে, বাবু বলে দে একটুখানি, দেখ কি সুন্দর করে ডিজাইন করা আছে চারিদিকে। আমার তো খুব পছন্দ হয়েছে, এখানে বিছানাগুলো সুন্দর, সেই আচ্ছা এই কাঠের, এটা সুন্দর বাংলার মতো দেখতে, একদম কাঠের তৈরি, ডিজাইন করা আছে দেওয়ালে, দারুণ লাগছে, দারুণ লাগছে। আচ্ছা এদিকে টেবিল চেয়ার আছে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আমরা খাবার দাবারও নিয়ে এসেছি। এই হচ্ছে সম্পূর্ণ জায়গাটা, এই হলো সম্পূর্ণ জায়গাটা রেডি করে দিয়েছেন। ওদিকে ওয়াশরুমটা আছে, এদিকে দুটো বেসিন, এই ওয়াশরুমটা এদিকে আছে। আর এই যে 8 বেড কটেজ থেকে এদিকটাতে বেরোলেই আপনারা এই ভিউটা পেয়ে যাবেন। চলুন আমি ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে বেরোলেই আপনারা এই যে ভিউটা পেয়ে যাচ্ছেন, এই ভিউটা পেয়েছেন। তো এই হচ্ছে সম্পূর্ণ গুলমার্গের গল্প। আজকে 11 এপ্রিল 2025 আমরা এখানে স্টে করব। যাত্রী সাধারণের, পর্যটকগণদের যাতে কোনো রকমের কোনো অসুবিধা না হয় তাই এখানে ইলেকট্রিক বেডের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ আপনারা 5 ডিগ্রি হোক আর -5 ডিগ্রি হোক, এখানে যখন স্টে করবেন আপনাদের থাকতে কোনো অসুবিধা হবে না। আর রুম হিটারটা তো এখানে মোট যে ভাড়াটা দেওয়া আছে তার মধ্যেই ইনক্লুড করা আছে। হ্যাঁ ম্যাডাম ওইটা বলুন তো একটুখানি, যে মানে মার্চের এন্ড পর্যন্ত ওটা 5000 দেখাচ্ছিল, 5000 প্লাস 600 ট্যাক্স, 600 ট্যাক্স। আর এটা কিন্তু পয়লা এপ্রিল বলে ভাড়াটা কমে গেল, প্লাস 3900 মতন, টোটাল 3920 ট্যাক্স মিলে একদম এপ্রিল থেকে, পয়লা এপ্রিল থেকে এটা। এই যে টোটাল প্রোগ্রামটা আপনার সঙ্গে মধুচন্দ্রা ম্যাডাম, বনি বলি ওকে, বোনের বোন যে একটা সারপ্রাইজ দিয়েছে, যেখানে বরফ মানুষ গাড়ি করে দেখতে আসে, সেই বরফের মধ্যেই আমাদের ঘর। এটা ভাবতেই অবাক লাগছে, আমি ছোটবেলায় বইতে পড়েছি, প্র্যাকটিক্যালে আজকে দেখলাম একদম। আর স্যার কালকে যারা শ্রীনগর থেকে গুলমার্গ গাড়ি করে তারা আসবে, আপনারা জাস্ট এই যে বিছানা যেগুলো আছে এখান থেকে ঘুম ভাঙার পরেই আপনারা দেখতে পাবেন। আর এখান থেকে এমনকি আমরা গন্ডোলাতে চাপতে পারি কি না পারি, গন্ডোলাটাও দেখা যাচ্ছে এখান থেকে। তো এই হচ্ছে আবার গন্ডোলার প্রথম যেটা হচ্ছে যে বরফ দেখার জন্য যাওয়া, বরফটা আমরা গন্ডোলার গোড়াতেই তো দেখতে পাচ্ছি। তো আমি তখন নিজে বারাণসী ভ্রমণে এতটাই ব্যস্ত ছিলাম অন্য দলকে নিয়ে, এটার বুকিংটা কিন্তু উনি করেছেন, আমি অন ক্যামেরায় বলছি, মানে আমার সহযাত্রী, সহসাথী এবং আমার দর্শক বন্ধু উনি এটা করেছিলেন। সবাইকে ধন্যবাদ, ওনাকে ধন্যবাদ, একদম ধন্যবাদ। কি ম্যাডাম, একদম 30 টাকা করে চা আছে এখানে, 4 কাপ চা দিয়ে গেছেন এখানে। বিছানাটা একটু গরম, ভেতর থেকে একটা গরম ভাপ আসছে, দেখলাম এটা খুব আরাম হবে রাতে শুয়ে, একদম দারুণ বিছানাটা। ঠিক। খরচটা বলে দিই, শ্রীনগর থেকে টাংমার শেয়ার গাড়িতে জনপ্রতি ভাড়া 100 টাকা। টাংমার্গে আমরা 6 জনের জন্য সুজি, পরোটা, নিমকি, পকোড়ি নিয়ে নিয়েছিলাম, 280 টাকাতেই নেওয়া হয়ে গিয়েছিল। টাংমার থেকে গুলমার্গ শেয়ার গাড়িতে নর্মালি ভাড়া 50 টাকা, আমাদের সন্ধ্যা হয়ে যায় তাই আমরা গাড়িটা পুরো ফুল বুক করে নিয়েছিলাম, তাই আমাদের জনপ্রতি 200 টাকা পড়েছিল। তারপরে আমরা ব্রেকফাস্ট এবং চা বকশিস দিয়েছিলাম পরের দিন সকালবেলায়। এবং এই যে যেখানে আমরা রাত্রি যাপন করছি, আমরা 8 জনে মিলে এই যে এটা বুক করিনি, আমরা 6 জনে মিলে এটা বুক করেছিলাম। আপনারা যদি 8 জন থাকেন আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে 490 টাকা। আমরা 6 জনেই 8 বেডের কটেজটা বুক করি বলে আমাদের জনপ্রতি ভাড়া পড়েছিল 654 টাকা। অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা গন্ডোলার বুকিংটা করে নেবেন। গুলমার্গের গাইড GH নাবের নম্বরও আমি দিয়ে দিয়েছি। পরের দিনের খরচটা আমি পরে বলছি, চলুন এরপরে ডিনারটা সারা যাক। 8 বেড কটেজে আমরা আছি, এখন আমরা আমাদের ডিনার সম্পূর্ণ করব। আমরা মধ্যবিত্ত মানসিকতার মানুষ তো, সেই জন্য আমরা টাংমার থেকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে নিয়েছি। মধুচন্দ্রা ম্যাডাম খুব সুন্দরভাবে এগুলোকে সার্ভ করলেন, ম্যাডামকে থ্যাংক ইউ। এদিকে আমরা বাঙালিরা তো মুড়িও ভালোবাসি, ব্যাগে মুড়িটাও ছিল, আকাশকে ভালো বলতে হয়, ও মুড়িটাও রেখেছে। এদিকটাতে আমরা, এই হচ্ছে আমাদের কটেজখানি, এখানে আমরা, ম্যাডাম একটু তাকানো দিন, হাসি স্মাইলি দিয়ে দিন। হ্যাঁ, কাঁচা লঙ্কাও আছে। জয় বাঙালি, জয় বাংলা, জয় হোক, জয় কলকাতা, জয় পশ্চিমবঙ্গ। হ্যাঁ, কাঁচা লঙ্কাও আছে বলছে, মুড়ি আছে। মা জননী ঘুম থেকে ওঠো গো, এটা খাবো আমরা, খাওয়ার দাওয়ার খাবো।
এখানে আছে সুজি, এখানে আছে পকোড়া টাইপের পকুড়ি, একটু নিমকি, একটা বিশেষ টাইপের পরোটা, এখানে আছে সুজি, এই সমস্ত আইটেমগুলো। তো চলুন এখানে আমরা এখন ডিনারটা সম্পূর্ণ করি। 12 এপ্রিল 2025 গুলমার্গের এই হাটে, যেখানে আমরা 8 বেড কটেজে ছিলাম, এখানকার এই জানলার পাল্লা খোলার পরেই আপনারা এই দৃশ্য দেখতে পাবেন। ওদিকে সূর্য মামা উঠছে, আর এদিকটাতে আপনারা দেখুন তুষারাবৃত প্রকৃতি, পাহাড়ি গাছগুলো সবুজ, আর ওদিকটাতে গন্ডোলা রাইডের জায়গা। এক অসাধারণ একখানা সকালবেলা। সবাইকে জানাই সুপ্রভাত, শুভ সকাল, গুড মর্নিং। আপনারা সবাই শ্রীনগরেই থাকেন, কিন্তু আমি বলবো একটা রাত্রি আপনারা গুলমার্গে এসে থাকুন। পাখির কলরব, আর ওদিকে সূর্য মামার ওই যে উদীয়মান সূর্যের দৃশ্য, এটা এইরকমভাবেই আপনাদের দিনটা শুরু হবে। আজ 12 এপ্রিল 2025। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভ্রমণে থাকুন। গুলমার্গের এক সুন্দর সকালবেলা মা জননীকে সাথে নিয়ে চলে এসেছি। কেমন লাগছে? এই গুলমার্গে তো তোমার প্রথমবার আসা হলো নাকি? সেই ওইদিকে দেখো কি সুন্দর, এই বরফের পুরো একদম তুষারাবৃত সিঙ্গর। হ্যাঁ একদম। হ্যাঁ আমার দিয়ে তাকাও মা, মা। ওকে, 8 বেড কটেজ, আর 8 বেড কটেজের উল্টো দিকে আপনারা এরকম একটা ভিউ পেয়ে যাবেন, আর কটেজের সামনেই ওখানে দেখুন এই যে গন্ডোলা রাইড শুরু হয়ে গিয়েছে। গুলমার্গ 2025। গুলমার্গ গন্ডোলা নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন আছে। আমরা 8 বেড যে কটেজে আছি, 8 বেড যে হাটে আছি, এই হাট থেকে বেরিয়ে এখন সকাল 7:10 অফলাইনে টিকিট পাওয়া যায় নাকি তার সন্ধান করতে আমরা যাচ্ছি। তো চলুন ওদিকে, এই যে হাটে এখানে আছি এর সামনেই ওখানে আছে, এছাড়া এদিকটাতে মানে এদিকটা রাস্তার এদিকটাতে এখানেই আছে গন্ডোলার অফিসটা। তো চলুন আমরা ওদিকে অফিসে গিয়ে আমি আপনাদেরকে তথ্যটা দিচ্ছি। কারণ অনলাইনে যে অ্যাডভান্স রিজার্ভেশনের যে ডেটের যে উইন্ডোটা, যেটা মানে অ্যাডভান্স রিজার্ভেশনের যে পিরিয়ডটা, সেটাকে অনেক কম করে দেওয়া হয়েছিল, যার জন্য অনেকেই টিকিট কাটতে পারেননি। তো সেইটার তথ্যটা আরও ভালো করে জানার চেষ্টা করবো। চলুন যাওয়া যাক। সকাল 7:20 এখানে এসে পৌঁছলাম। জন্যই এখানে সকালবেলা এসে পৌঁছলাম। ব্যাপারটা হচ্ছে যে 11 তারিখ থেকে 14 তারিখ এই 4টে দিন কোনো এক বিশেষ কারণের জন্য ওনারা অফলাইনে বা তৎকালে যে টিকিটটা কাউন্টারে এখানে বিক্রি হয়, মানে পৌঁছলে আমরা যেটা হাতে এটা কিনতে পারতাম, সেটা বন্ধ আছে বলছে। আর এখানে পিছন দিয়ে যে লাইনটা এটা দেখছেন, এটা হলো যারা 2 মাস আগে বা 1.5 মাস আগে যারা অনলাইনে টিকিটটা যারা কেটেছিলেন। অনলাইনে গুলমার্গ থেকে উপরে ফেজ 1-এর টিকিটের মূল্য 800 টাকা এবং সেকেন্ড ফেজের মূল্য 900 টাকা, মোটামুটি 1700 টাকায় দুটো ফেজ আপ ডাউন করা হয়ে যায়। তো এসেছি আমি নিজে 2023-24 আমি এখানে গুলমার্গে গন্ডোলা রাইড করেছিলাম, নিজে করতে পারছি না। তো ব্যাপারটা হয়েছিল কি, হঠাৎ করেই 2 মাসের যে স্লটটা এটা ছিল, সেই স্লটটাকে ওরা একদিনেই দিয়ে বলে দিয়েছিল যে 7 দিনের আমরা স্লট খালি করে দিলাম। ফলে সবই এপ্রিল মাসের সব কিছু বুক হয়ে যায়। এবার আমি সব সময় যে মার্চ মাসের এন্ডে যে দেখবো সেরকমটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে নিয়ে আলোচনা হয়েছে, ফেসবুকে, ইনস্টাগ্রামে বা অন্যান্য ইউটিউবাররা, অন্যান্য ফেসবুক আর ইনস্টাগ্রামাররা বলছিলেন যে এরকমভাবে হঠাৎ করে স্লট যদি বিক্রি করে দেওয়া তাহলে আমরা টিকিট পাবো না। তাই হয়েছে, অনেকেই পাননি। তবে মন খারাপের কিছু নেই স্যার, এই যে কাউন্টার দেখছেন, এই কাউন্টারের পিছন দিকেই ফেজ 1-এ যাওয়ার রাস্তা। আমরা যে ডাব্বাটা যেটা আর কি, মানে যে ওই যে বক্সটা, যেটা আমরা রূপটাও দেখতে পাবো, বরফ যেটা আর কি, বরফ তো দেখতে পাচ্ছিলেন। এর পিছন দিকে গেলে আমরা ওই যে ফেজ 1-এর যে পথটা আর কি, সেটাও অনেকটাই যাওয়ার চেষ্টা করব। এই হলো গন্ডোলার স্টার্টিং পয়েন্ট। এখানে দেখুন গন্ডোলার যাতায়াত চলছে। এই হলো কাউন্টারে আপনারা ওদিক দিয়ে আই লাভ গুলমার্গ পয়েন্টের দিক থেকে এসে পৌঁছলেন, ওর পাশ দিয়ে এখানে রাস্তা আছে, এদিকে গাড়ি চলছে দেখুন। এই পাশ দিয়ে রাস্তার পাশেই এখানে এই যে লোহার জালি পথ আছে, এই লোহার জালি পথ দিয়ে ফার্স্ট রাইট টার্নে, মানে ওই যে পয়েন্টটা, ওই পয়েন্ট দিয়ে আপনারা উঠলেন রাস্তাতে উঠে আসার পরে এই যে জালি পথটা আছে, এই জালি পথ দিয়ে আমি হেঁটে যাচ্ছি। আপনারা দেখুন
এতে সুবিধা কি হচ্ছে, আপনারা এই যে ফেজ 1-এ যাওয়ার জন্য যে বরফের যে পথটা, এই সম্পূর্ণ পথটা দেখতে পাবেন, বরফের মজা আনন্দ আরামসে নিতে পারবেন এবং খুব সহজেই আপনারা এই পথটা যেতে পারবেন। আমি সম্পূর্ণ পথটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আমি আমার সাথে থাকা আমার সহযাত্রী বন্ধুদেরকে সাথে নিয়ে এবং আমার মা জননীকে সাথে নিয়ে এই পথ দিয়েই যাচ্ছি। আপনারা দেখুন, আমি আমার মা জননীকেই জিজ্ঞাসা করে নেব পথে আসতে কোনো অসুবিধা হচ্ছে? না না না, কোনো অসুবিধা হয়নি। চলো তাহলে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলো। আমি মা জননীকে হাতে ধরে এবং সমাদদার বাবু, হ্যাঁ সমাদদার বাবু এবং ম্যাডামও সামনে আস্তে আস্তে যাচ্ছে। হ্যাঁ মা, এবার পিছন দিয়ে এবার হাসি স্মাইলি দিয়ে দাও। এই পথ ধরে আমরা যাচ্ছি, চলো আস্তে আস্তে চলো সামনে। হ্যাঁ আস্তে আস্তে স্টেপ নাও, কোনো তাড়াহুড়ো নেই। তাহলে আপনারা বুঝুন ব্যাপারটা। ওই হলো গন্ডোলার স্টার্টিং পয়েন্ট, পিছন দিকের এই রেলিং পথটা দিয়ে। আকাশ একটু হাত নেড়ে দে। এই দেখুন ওখানে আকাশ ওখানে দাঁড়িয়ে আছে। এই পথ দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। ওখানে আমরা এগোলেই পৌঁছে যাবো ওই এতে বরফের সামনে। এখানে আকাশ, রাস্তায় আসতে কোনো অসুবিধা হলো? অল্প একটু, কিন্তু ঠিক আছে। হ্যাঁ একদম বরফও পেয়ে গেছি এখানে। এই তো দেখুন, এখানে আকাশবাবু চলে এসেছে। আর এই হচ্ছে আমাদের পথখানি। তাই জীবনে দেখুন পরিস্থিতি যেমনই হোক না কেন মন খারাপ করবেন না। এখানে দেখুন আমার মাকে দেখুন, এই পথ দিয়ে কি সুন্দর আরামসে মা জননী আসতে পারছে। কেমন লাগছে? দারুণ দারুণ। সেই চলো এবারে গন্ডোলাটা দেখাবো, চলো। जीएच नाब जी আছেন। आज मेरे साथ में यहाँ पे लास्ट 20 ईयर से काम करने वाले प्रोफेशनल गाइड मिस्टर जीएच नाब जी हमारे साथ में हैं। आप लोग इंडिया का किसी भी कोने से আপনারা ভারতবর্ষের যে কোনো কোণা থেকে বা বাংলার যে কোনো প্রান্ত থেকে যদি গুলমার্গ ভ্রমণে আসেন, আপনাদের যদি এই গন্ডোলা রাইডের করার সাথে সাথে একজন প্রফেশনাল গাইডের প্রয়োজন যদি হয়, আপনারা মিস্টার জিএইচ নাবের সাথে যোগাযোগ করতে পারেন। আমার ক্লায়েন্ট মিস্টার জয়देव समाददार बाबू আছেন, আমার মা জননী আছেন, ম্যাডাম আছেন। अच्छा समाददार बाबू, आप मुझे बोलिए कि इनका जो व्यवहार जो है, इनका जो बिहेवियर जो है, और ये जिस तरह से हम लोगों को पकड़ के यहाँ पे बर्फ़ में लेके आ रहे हैं या समझा रहे हैं कि गुलमार्ग गोंडोला के बारे में, ये आपको इनको कैसा लग रहा है? आप थोड़ा सा बोलिए। इसको एके যদি সার্টিফিকেট দিতে হয় 100-এ 100% দেবো, তার বেশি দেওয়া দরকার ছিল, কিন্তু সেটা তো নেবে না। তো সেই হিসেবে খুব বিশ্বস্ত এবং খুব পপুলারিটি, মানে মানুষের মন খুব বোঝে, মানুষকে দরকার হলে ধরে তুলে নেয়, মানে হেল্পফুল। সেই কারণ আমরা দেখতেই পেলাম এই যে বরফ আপনারা দেখছেন, এই বরফে তো আপনারা অবশ্যই গন্ডোলা রাইড তো করবেন, কিন্তু গন্ডোলা রাইড করা ছাড়া এই যে সম্পূর্ণ যে বরফের যে পথ আছে, এখানে আমার মাকে ধরে নিয়ে যাওয়াতে, নিয়ে আসাতে বা ম্যাডামকেও ধরে নিয়ে উপরে ওঠাতে নাবজি ভীষণই হেল্প করছিলেন। আকাশ কেমন লাগছে ওনার ব্যবহার? কেমন আচ্ছা লাগ রা হ্যায় না? बहुत अच्छा लग रहा है, बहुत हेल्पफुल है। जीएच नाब जी, हाँ जीएच नाब जी बहुत हेल्पफुल है एकदम। तो ये प्लेस भी बहुत अच्छा है, तो फर्स्ट क्लास लग रहा है 100 एकदम। यहाँ पे जो है, यहाँ पे सर एक टेम्पल है, शिवा टेम्पल, जिसमें फिल्म आपकी कसम बनी है, राजेश खन्ना मुमताज, जय जय जू शंकर कांटा न लगे कंकर। और यहाँ पे एक शिव जी टेम्पल है। दूसरा जो है यहाँ पे महाराजा हरि सिंह पैलेस है। और तीसरा जो है गुलमार्ग गोल्फ क्लब है। और चौथा जो है लेक एंड चिल्ड्रंस पार्क है। और यहाँ पे जो है पोटैटो फार्म है। और यहाँ पे जो है एक सर्कल है जिसका नाम है ब्रिटिश सर्कल। अच्छा। और यहाँ पे जो है गुलमार्ग गोल्फ कोर्स है देखने के लिए सर। और यहाँ पे जो लोग ज़्यादा आते हैं, यूरोपियन लोग, वो विंटर्स में जो है मेन जो है गुलमार्ग फेमस है स्कीइंग डेस्टिनेशन के लिए। जो यहाँ पे लोग आते हैं स्कीइंग करने के लिए। गुलमार्ग जो है, गुलमार्ग फेमस है स्कीइंग के लिए। अच्छा, तो आप ये पूरा घुमाने का सर्विस भी आप देते हो और स्कीइंग का सर्विस भी आप प्रोवाइड करते हो? जी जी, जो भी आपको गुलमार्ग चाहिए, जो भी आपको चाहिए वो हम सब प्रोवाइड यहाँ पे करते हैं। अच्छा आप, हाँ बोलिए। स्नो बाइक सब चीज़ हम गुलमार्ग में अरेंज करते हैं, गाड़ी, होटल, जो भी अरेंज करना होगा वो सब हम अरेंज करते हैं। अच्छा, यहाँ पे मैं स्क्रीन पे आपका नंबर दे रहा हूँ। ओके ओके, रुकिए ये यहाँ पे नाब जी कितना हेल्प कर रहे हैं, वहाँ पे वो चढ़ाने में, ये करने में बहुत हेल्प उन्होंने किया है। ये अभी फोटोग्राफी, ये हर एक लोगों को जीएच नाब जी ऐसे ही करके वो हेल्प करते हैं। मैडम जी खुश हो आप? हाँ हाँ, खुश है एकदम। बच्चा खुश हो तुम? हाँ हाँ एकदम। इतना कितना प्यार से यहाँ पे बराबर में हेल्प किया, वो मैं अभी दे देता हूँ। थैंक यू নাব জি। বসে পাহাড়ের দৃশ্য দেখতে 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 আপনারা ব্রেকফাস্ট সারতে পারেন। এছাড়া আপনারা ভিতরেও যেতে পারেন। ভিতরে গেলেই আপনারা এখানে এই কাঠের তৈরি সুন্দর রেস্টুরেন্টে এসে পৌঁছবেন। এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। এখানে দেখুন সুন্দর কাশ্মীরি
উড ওয়ার্ক করা আছে। আর এখান থেকে বসেই আপনারা এরকম ভিউটা পেয়ে যাবেন। এই হচ্ছে সম্পূর্ণ জায়গাখানি। এই দেখুন, এখানে বসেই আপনারা ওদিকে ব্রেকফাস্টটা, এখানে আপনারা অমলেট, মশলা অমলেট পেয়ে যাবেন, টি পেয়ে যাবেন, এই সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন, স্ন্যাক্স পেয়ে যাবেন, ভেজিটেবল আইটেম পেয়ে যাচ্ছেন, চাইনিজ আইটেম পেয়ে যাচ্ছেন, ভেজ চাউমিন, এগ চাউমিন পেয়ে যাবেন। গুলমার্গ ভ্রমণে এসে আপনারা এখানে ব্রেকফাস্ট সাথে সাথে পাহাড়ের এই সুন্দর দৃশ্য দেখতে পাবেন। খাবারের মূল্য এখানে বেশ অনেকটাই বেশি। ডিমের কারি 180 টাকা, রাইসের জন্য আপনাদেরকে আলাদা মূল্য দিতে হবে। সেই জন্যই আমরা কালকে খাবার এখানে কিনে নিয়ে এসেছিলাম। আমাদের গুলমার্গ ভ্রমণ প্রায় শেষের পথে। এখানে ম্যাডাম এবং আকাশ, হ্যালো হ্যালো হ্যালো, ওখানে আকাশ আর ওর মা জননী রেডি হয়ে নিচে নামছে। আমরা এখান থেকে শেয়ার গাড়িতে টাংমার যাব এবং তারপর শেয়ার গাড়িতে টাংমার থেকে যাব শ্রীনগর। আরও বাজেট কমাতে চান, যদি কলকাতার মানুষের মতন একটু হাঁটতে ভালো যদি আসেন, তাহলে আমাদের মতন হেঁটেও যেতে পারেন। তো এই হচ্ছে তথ্যটা। এখানে আমার মা জননী, সমাদদার দম্পতি এবং মধুচন্দ্রা ম্যাডাম, ওনারা অটোয় করে এই রাস্তাটি গিয়েছিলেন। 4 জনের অটো ভাড়া পড়েছিল 200 টাকা। সে অটোগুলো আমি আমার মা জননী এবং 2 জন ম্যাডাম এবং স্যারকে, 4 জনকে আমি 200 টাকায় চাপিয়ে দিয়েছি। ওনারা 4 জন ওখানে ওদিকে চলে গেছেন। তাই আপনারা চিন্তা একদম করবেন না। আপনাদের ওই আই লাভ গুলমার্গ যে পয়েন্টটা, মানে গুলমার্গের যে গাড়ি স্ট্যান্ড থেকে ওখানে ওই যে জায়গাটা, মানে আমাদের যেখানে আইস স্কেটিং রিংটা পার করে যেখানে আমাদের গুলমার্গের যে আমাদের গন্ডোলার যে পয়েন্টটা, গন্ডোলার পয়েন্টটা, ওই পয়েন্টটা যেতে আপনারা এই অটোতে চলে যেতে পারেন। স্ট্যান্ড পার করে আসার পরেই এখানে আপনারা জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের এটিএমটা দেখতে পাবেন। এখানে দেখুন জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের এটিএম আছে। এখানে এই যে মিউনিসিপ্যাল কমিটি গুলমার্গের পনি টিকিট কাউন্টার আছে। আর সামনে একটুখানি এগুলোই সামনে পুলিশ স্টেশন আছে। কেউ গুলমার্গ স্ট্যান্ডের দিক থেকে 100 মিটার হেঁটে আসার পরে আপনারা পুলিশ স্টেশন গুলমার্গের সামনে এসে পৌঁছবেন। পুলিশ স্টেশন গুলমার্গের সামনে পৌঁছানোর পরেই আপনারা হেঁটে হেঁটে চলে যাবেন ওখানে ওই যে মন্দিরের সামনে। তাহলে লোকেশনটা হচ্ছে পুলিশ স্টেশন গুলমার্গ, আর তার উল্টো দিকেই ওই হচ্ছে মহারানী মন্দির। এই মহারানী মন্দিরটা কয়েকদিন আগেই আগুনে পুরোটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, তারপরে এটাকে নির্মাণ করা হয়েছে। বহু পুরনো 70-80 দশকে এখানে হিন্দি সিনেমার শুটিং এখানে হয়েছিল। আপনারা এখানে পৌঁছানোর পরে সবুজ দেখতে পাবেন, এখানে ফুলও অনেক সময় থাকে। আর শীতকালে এলে এই জায়গাটা পুরো বরফাবৃত অবস্থায় থাকে। তো এই জায়গাটা দেখে নিয়ে 11:30 এখন বাজলো। আমরা এখান থেকে যাব স্ট্যান্ডে গিয়ে আমরা টাংমার যাওয়ার জন্য শেয়ার গাড়ি ধরবো। টাংমার যাওয়ার জন্য শেয়ার গাড়ির ভাড়া মাত্র 50 টাকা। চলুন ওখানে গিয়ে আমরা টাংমার্গের গাড়ি ধরি। টাংমার্গে গিয়ে আমরা কিছু খেয়ে শ্রীনগরে গিয়ে লাঞ্চ করব। जो गिर जाऊंगी मैं मर जाऊंगी जो तूने मेरा नाम ना लिया ओ সৌরভ দি। এই তো হাততালি 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 হাততালি। তো এইভাবেই আমাদের থ্যাংক ইউ। যে গানটি উনি শোনালেন সেই গানের শুটিং এই জায়গাতে অনেকটাই করা হয়েছিল। গুলমার্গ স্ট্যান্ডে আমরা শেয়ার গাড়িতে করে এরপরে টাংমার্গের দিকে রওনা দিচ্ছি। আমাদের যিনি গাড়ির ড্রাইভার দাদা ছিলেন, উনি ভীষণ সৎ একজন মানুষ। ওনার সাথে অনেক গল্প করেছিলাম। ওনার নম্বরটা আমি এই ভিডিওর নিচে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। গুলমার্গে পৌঁছে আপনারা স্থানীয় জায়গা এছাড়া দ্রাং ওয়াটারফল যেতে চাইলে ওনার সার্ভিস নিতে পারেন। 12টার দিকে আমরা রওনা দিচ্ছি। সবার তাহলে গুলমার্গে বরফ একটু খেলা হয়েছে তো ঠিকঠাক ভাবে? রাস্তার ধারে ধারে এখনো বরফ দেখা যাচ্ছে। তবে মনে হলো হ্যাঁ আমরা যদি থেকে যেতাম তাহলে বৃষ্টির মধ্যে পড়তে পারতাম। হ্যাঁ, আকাশ ক্রমশ ভার হয়ে আসছে। तो এইভাবেই আমাদের ভ্রমণ এগিয়ে চলছে। भाई साहब भी बहुत अच्छे हैं, हमारा टूर भी बहुत अच्छा ही हुआ है इधर। तो এই হলো সম্পূর্ণ রাস্তা। সর্বমোট খরচের হিসেবটা দিয়ে দিই। শ্রীনগর থেকে টাংমার্গ 100 টাকা, টাংমার্গ থেকে আমরা খাওয়া নিয়ে নিয়েছিলাম 47 টাকা, টাংমার্গ থেকে গুলমার্গ 50 টাকা, যদিও আমাদের ভাড়া একটু বেশি পড়েছিল। এখানে ব্রেকফাস্ট করেছিলাম এবং চাচাকে বকশিস দিয়ে 100 টাকা। জম্মু অ্যান্ড কাশ্মীর ট্যুরিজমের গেস্ট হাউসে ছিলাম আমরা 6 জনে মিলে। 8 বেড কটেজটা বুক করেছিলাম 654 টাকা। ফেজ 1 ফেজ 2তে আপনাদের 800 প্লাস 900 1700 টাকা খরচ হবে। এখানে গন্ডোলা পয়েন্ট থেকে গুলমার্গের স্ট্যান্ডে জনপ্রতি 50 টাকা অটো ভাড়ায় ফিরে আসা। লাঞ্চ আপনারা যদি গুলমার্গে করতে চান মোটামুটি 200 টাকা ধরে রাখুন। গুলমার্গ থেকে টাংমার্গ শেয়ার গাড়িতে 50 টাকা, টাংমার্গ থেকে শ্রীনগর শেয়ার গাড়িতে 100 টাকা। টুয়ার্ডস হোটেল যেতে আরও আমাদের দুটো অটো ভাড়া
করেছিলাম, 6 জনের ভাড়া যা পড়েছিল তাতে জনপ্রতি ভাড়া 84 টাকা। এই সমস্তগুলো করে আমাদের টোটাল এখানে খরচ হয়েছিল 1435 টাকা। আপনারা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন। আমার অবস্থান কোথায়, এছাড়া আমার পরবর্তী প্রোগ্রামগুলো কী আছে তা জানার জন্য সোশ্যাল মিডিয়াতে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। দুর্গা দুর্গা।